ইউনিট 3 পড়ার আগে আমরা যেটা দেখেছিলাম ইউনিট 1-এ, সেটার একটু ফার্স্ট রিকেপ বা আমরা পূর্ব আলোচনাটুকুটা একটু দেখে নেওয়া হবে। ইউনিট 2-তে লাস্ট যেটা হয়েছিল সেটা কি হয়েছিল আমরা দেখেছিলাম যে মিমি আর ডিক যারা ছিল তাদের আসার আগে তারা ঘুড়ি বানিয়েছিল এবং সেই ঘুড়িটাকে উড়িয়েছিল। উড়ানোর পর দেখা গেল ঘুড়িটা একদিন ছিঁড়ে গেল মধ্যখান থেকে এবং মেন আইল্যান্ডে চলে গিয়েছিল। অর্থাৎ তারা যে ঘুড়িটা বানিয়েছিল সুন্দর, সেই ঘুড়িটা মাঝে ছিঁড়ে যাওয়ার পরে কী হয়েছিল, সেই ঘুড়িটাকে তারা একটা পুরনো চিঠি চিপকে দিয়েছিল। তারা জানে না সেই চিঠিটা কিসের, এবং সেই পুরনো চিঠিটা চিপকে দেওয়ার পর সেই চিঠিটা সহ ঘুড়িটা একদিন তাদের ক্র্যাশ হয়ে গেছিলো, ঘুড়িটা কেটে গেছিলো। এই পর্যন্ত লাস্ট আমরা দেখেছিলাম, তাই তো? এবার ইউনিট 3-তে কী বলা হচ্ছে দেখো, A month later, a letter came for father. ঠিক 1 মাস পর বাবার জন্য একটা চিঠি আসলো। এবার যদি জিজ্ঞেস করা হয় 1 মাস পর, কোন ঘটনার 1 মাস পর, তাহলে তোমাদের বলতে হবে 1 মাস পর বলতে 1 মাস পর বলতে এখানে যেটা বোঝানো হয়েছে যে তাদের সেই ঘুড়িটা যেদিন ছিঁড়ে গিয়েছিল, তাদের সেই ঘুড়িটা ছিঁড়ে যাওয়ার 1 মাস পর তাদের বাবার জন্য একটা চিঠি আসলো। আফটার হি হ্যাড ফিনিশড রিডিং ইট, এটা পড়া শেষ করার পর, যখন তার এটা পড়া শেষ হলো, his eyes looked as if he had been crying. যখন তার চিঠিটা পড়া শেষ হলো তখন তার চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল সে যেন কান্না করছে। Do you want to know what become of your kite? তোমরা কি জানো তোমাদের ঘুড়িটা কি হয়েছে? What has done your kite? তোমরা কি জানো ঘুড়িটা তোমাদের কি করেছে? যে ঘুড়িটা তোমরা উড়িয়েছিলে সেই ঘুড়িটা কি করেছে তুমি কি জানো? He asked, তিনি আমাদের জিজ্ঞাসা করে বললেন। Then he sat down beside us. তারপর তিনি আমাদের পাশে বসলেন and told us the whole story. এবং আমাদের সামনে এসে সমস্ত গল্পটা বললেন, কি ঘটনাটা ঘটেছিল এবং কীভাবে সমস্ত কিছু সম্ভব হলো তিনি সেটা বললেন। এবার তিনি বলছেন তার ফ্ল্যাশব্যাকে, অর্থাৎ একদম শুরুতে যে ঘটনাটা ঘটছিল তাদের পরিবারের সম্পর্ক, কীভাবে তাদের পরিবার আলাদা হলো, কী কী ছিল পরিবারে, সমস্ত ঘটনাটা বলছে। দেখো, ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, বাবার একটা ভাই এবং বোন ছিল একদম ছোটোবেলায়। বিফোর দে ওয়ার ডিপোর্টেড, তখন আলাদা হওয়ার পর বা তাদের ছেড়ে যাওয়ার আগে পর্যন্ত তার একটা ভাই এবং বোন ছিল। হি হ্যাড quarreled উইথ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিল, কোন একটা কারণে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছিল। অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি ছেড়ে চলে গেছিল। তুমুল ঝগড়া, তুমুল যুদ্ধ হয়ে দুই ভাই আলাদা হয়ে গেল। সে লেখকের বাবা, লেখিকার বাবা বাড়ি ছেড়ে চলে গেল। ইয়ার্স আফটারওয়ার্ড, কয়েক বছর পর, হি ফেল সরি, তারপরে তার মনে হলো সে যেন দুঃখিত, তার ঝগড়া করা উচিত হয়নি, সে বুঝতে পারলো তার ভুলটা। তারপরে সে রিপেন্টেড হলো, তারপরে সে অনুশোচনা ফিল করলো। যখন অনুশোচনা ফিল করলো, when he went back, যখন তিনি ফিরে গেলেন, যখন তিনি বাড়ি ফিরে গেলেন তার ভাইয়ের খোঁজে, he found his brother had died, গিয়ে দেখলেন তার ভাই আর এই পৃথিবীতে বেঁচে নেই, তার ভাই মারা গেছে। and he could not find his sister, যখন তিনি ফিরে গেলেন, ফিরে গিয়ে যখন তিনি দেখলেন যে তার ভাই আর বেঁচে নেই এবং তার বোনেরও আর কোনো খবর নেই, এটা তিনি দেখলেন।
দ্য লেটার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার। যে চিঠিটা সে এক্ষুনি পেয়েছে সেই চিঠিটা তার বোনের কাছ থেকে পেয়েছে। আন্ট ইথার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি। আন্ট ইথার ডিক আর মিমির মা, তিনি এই চিঠিটা লিখেছেন। অর্থাৎ আন্ট ইথার হলো লেখিকার বাবার বোন। সি ওয়াজ আ উইডো। উইডো মানে কি? বিধবা। সি ওয়াজ আ উইডো হু লিভড 100 of miles inland। 100 মাইল দূরে এই ল্যান্ডেই কোনো একটা জায়গাতে বসবাস করে। এই ল্যান্ডে বলতে মেন ল্যান্ডের কথা বলা হয়েছে। তাদের যে ল্যান্ডটা সেটা তো ছোটো ল্যান্ড, সেখানে তারা কেউ বসবাস করে না, তারাই শুধু বসবাস করে। এক দূরে করে একটা মেন ল্যান্ডে তারা 100 মাইল দূরে বসবাস করে। ওয়ান ডে, একদিন, when Dick and Mimi were out in the woods। একদিন ডিক আর মিমি বনের মধ্যে গিয়েছিল। ছোট ছেলেরা যেমন বনে খেলা করতে যায় বা আম পাড়তে যায় বা ফল এরকম দিতে যায়, যেটা ছোট ছেলেরা অভ্যেস, সে অনুসারে গেছিল। দে ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম। তারা গিয়ে দেখলো একটা গাছের ডগায় এই ঘুড়িটা আটকে আছে। এটা জানো হয়তো যে একটা ছোটো ছেলের কাছে যদি ঘুড়ি আর কিছু তার সুতো পায়, ওর যে কী আনন্দ হয়, মহা আনন্দের একটা বিষয়। তারা সঙ্গে সঙ্গে সেই ঘুড়িটাকে পারলো এবং সেটা নিয়ে বাড়ি গেল। when their mother saw the kite patch with the letter। যখন তার মা ওই চিঠিটা চিপকানো ঘুড়িটা দেখলো, সেই ঘুড়িটা যেটা তার সেই চিঠিটা চিপকেছিল বা সাঁটিয়েছিল, সেই চিঠিটা যখন দেখলো, she turned pale। তার চেহারা যেন বিবর্ণ হয়ে গেল, রক্ত শূন্য হয়ে গেল। সে যেন ডিসকভার করতে পারলো তাহলে তার ভাই নিশ্চিত বেঁচে আছে। এটা ভাবার পর তার শরীর যেন আনন্দে রক্ত শূন্য হয়ে গেল। ইট ওয়াজ দ্য ভেরি লেটার she had once written to her brother। এটা হচ্ছে সেই চিঠিটা যেটা এক সময় সে তার ভাইকে লিখেছিল। তার ভাইকে লেখা সেই এক সময়ের চিঠিটা। ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম। ফিলিপা ছিল তার মায়ের নাম। অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, এবং তার বাবার নাম ছিল ক্লড। যেহেতু লেখিকার নাম ফিলিপা লিটি আর তার ভাইয়ের নাম হচ্ছে ক্লড লিটি, এবারে ফিলিপা তার মায়ের নাম দেখে সে চিনতে পারলো তার মা, এবং ক্লডের নাম দেখে বুঝতে পারলো তার বাবা। এবার দেখো, অনেকের একটা প্রশ্ন জাগতে পারে যে চিঠিটা তো অন্য কারো কাছ থেকেও যেতে পারে, হয়তো চিঠিটা হারিয়ে গেছে, অন্য কেউ লিখতে পারে। কিন্তু এখানে একটা কথা বলা হয়েছে, লেখিকা বলছে আমরা যে ঘুড়িটা বানিয়েছিলাম সেই ঘুড়িটাতে আমাদের নামও লিখে দিয়েছিলাম, ফিলিপা লিটি অ্যান্ড ক্লড লিটি। এই চিঠিটা এবং দুজনের নাম দেখে সে কনফার্ম হয়ে গেল যে তাদের আত্মীয়টা বেঁচে রয়েছে বা তাদের কোনো রিলেটিভস আছে। she knew who we must be। সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পেরে গেলেন আমরা কারা। so she sat down and wrote to Big Half Moon and father received her letter। তারপরে তিনি বসে পড়ে এই চিঠিটা লিখেছেন এবং বাবা আজকে তার সেই চিঠিটা পেয়েছে। নেক্সট ডে, পরের দিন, ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট ইথার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। পরের দিন সকালবেলায় উঠে বাবা চলে গেলেন এবং সঙ্গে করে আন্ট ইথার, ডিক এবং মিমিকে তিনি সঙ্গে করে নিয়ে আসলেন। দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স। তারপর থেকে তারা এখানেই থাকে। সেখানে সেই ঘটনার মানে তাদেরকে নিয়ে আসার পর থেকে তারা এখানেই থাকে। আন্ট ইথার ইজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। আন্ট ইথার সত্যি খুবই প্রিয়, মানে খুব ভালো মানুষ, খুব ভালো কথা বলেন, এবং ডিক আর মিমিও কিন্তু খুব সুন্দর, সব সময় হাসি খুশি থাকে, সবসময় হ্যাপি থাকে, সবসময় চিয়ারফুল থাকে। বাট দ্য বেস্ট অফ অল, কিন্তু সবচেয়ে ভালো যেটা হলো,
that we have relations now. Earlier we don't have any relations, and this surprises us sometimes that all the people in the main island had relations. Why we don't have relations? But now this guide has brought us our relations. অর্থাৎ মেন আইল্যান্ডের লোকেদের রিলেশনস আছে, আমাদের নেই। এই বিষয়টা আমাদের অবাক করতো, কিন্তু এই ঘুড়িটা আমাদের আত্মীয়দেরকে আবার কাছে এনে দিয়েছে। আমরা আমাদের সেই হারিয়ে যাওয়া আত্মীয়কে ফিরে পেয়েছি। আজ এই পর্যন্তই থাক। কোনো প্রশ্ন থাকলে তোমরা জিজ্ঞাসা করবে।